ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডে লাস্ট সিনে আমরা দেখেছিলাম যেখানে মেন ক্যারেক্টার অলরেডি এনশিয়েন্ট গডের হাটের কাছে পৌঁছে গেছে। আসার পর লিটল জিয়াওকে বলে তাকে তার হাতটি খেতে। তারপর যখন সে খাওয়া শুরু করে দেয় তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার নিজের হাতে ব্যথা করা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার শরীর খারাপ লাগতেছিল। আর এখন আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টারের শরীরটা খারাপ লাগতেছে তার সাথে সাথে তার মাথার ভিতর চলতেছে একটাই সেরিব্রো ডোমেনে যাও, সেরিব্রো ডোমেনে যাও, সেখানে তোমার জন্য একটি ভালো অপরচুনিটি আছে। এই কথাগুলো শোনার পরে হঠাৎ করে মেন ক্যারেক্টারে একটু ভালো লাগা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার হার্ট শান্ত হয়। মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমি বুঝতে পারতেছি না হঠাৎ করে আমার সেরিব্রো ডোমেনে যাওয়ার কথা মাথার ভিতরে আসতেছে কেন। হ্যাঁ, এটি কোনো হ্যাভেনের ইঙ্গিত নাকি? হ্যাঁ, যাই হোক না কেন আমাকে আগে নিজেকে শান্ত করতে হবে, কারণ সেরিব্রো ডোমেনে কোনো সোজা কোনো জায়গা নেই, সেখানে কত বিপদ তাও আমি ঠিক মতো জানিও না। আর তাছাড়া আমাকে যদি যেতে হয় তাহলে সবার আগে জি সেনিউ আর বাকি সবাইকে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু তখনই হঠাৎ করে লিটিল জিয়াও মেন ক্যারেক্টারের কাছে আসে যায়, এসেই বলে যে ড্যাড আমি আর খেতে পাচ্ছি না সত্যি। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার যখন তাকে দেখে তখন লিটিল জিয়াও আরও বলে যে কিন্তু অবশিষ্ট যতটুকু আছে তার ব্লাড এসেন্স আমি বার করে রেখে দিচ্ছি, সেগুলো নিয়ে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি আছি। তারপর এইসব কথা শোনার পর মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে ওয়াও সত্যি এটা অনেক বেশি গ্রেট, কারণ লিটিল জিয়া অলরেডি 30 লেভেলে পৌঁছে গেছে। এখন সে পরপর 3বার রিপ্রোডাকশন করতে পারবে। সত্যি এখন এই সময়টা অনেক বেশি খারাপ, তাহলে আমি এখনই রিপ্রোডাকশনটা করে ফেলতাম। আমাকে এখন সবার প্রথমে জি সেনিউকে খুঁজে বের করতে হবে। কিন্তু তখনই শিফট হয়ে আমরা দেখতে পারি দুয়ান জিউকে, যেখানে সে বলতেছে কিড অলরেডি তোমাকে আমি অভিশাপটি দিয়ে দিয়েছি, কাজটি দিয়ে দিয়েছি, এখন তুমি এখান থেকে আর পালাতে পারবে না। অবশ্য তুমি যতক্ষণ আমার সাথে কানেকশন আছে ততক্ষণ আমি তোমার সাথে আরেকটু খেলবো, কিন্তু সবশেষে তোমাকে আমাকে খুঁজতে সেই সেরিব্রো ডোমেনে আসতেই হবে। তারপর আবার শিফট চেঞ্জ হয়। আমরা এবার দেখতে পারি জি সেনের কাছে, যেখানে তারা এখনও সেই ব্লাড মনস্টারদের সাথে ফাইট করতেছে। ফাইট করতে করতে তার অবস্থা অনেক বেশি খারাপ, এমনকি জি সেনের অবস্থাও খারাপ। সে হাঁপাতে হাঁপাতে বলে আমি সত্যি অনেক বেশি ক্লান্ত, তাদেরকে মারার কথা তো বাদই দাও, তাদেরকে আমরা আহত করতে পারতেছি না। আর দেখে মনে হচ্ছে নাইট মিয়াজমা উইন্স তাদের সাথে ফাইট করতে অনেক বেশি মুশকিল হতেছে, আর আমাদেরকে বাঁচাতে আসা তো মনে হয় ওদের জন্য প্রায় ইম্পসিবল। কিন্তু তখনই হঠাৎ করে একটি মনস্টার এসে জি সেনুর পাশে একজনকে মেরে ফেলে। তারপর জি সেনুর পর অ্যাটাক করতে যাচ্ছে, কিন্তু তখন সে মনে মনে ভাবতেছে যে এটি কি সত্যি এই সময় আমার এই ম্যাজিক সিটি ডিস্ট্রয়ার মুখে। হ্যাঁ, এই কথা ভাবতে ভাবতে সেই মনস্টার অ্যাটাকটার গায়ে লাগবে, কিন্তু তখনই দেয়াল বলতে পারো বাবা সেই মেরুদণ্ড বা যাই বলো না কেন সেটা ক্র্যাক হয়, আর সেখান থেকে আমার মেন ক্যারেক্টার বেরিয়ে আসে। আসার সাথে সাথে সেই মনস্টারের পর অ্যাটাকটি করে আর তাকে দূরে সিটকে ফেলা দেয়। তখন মেন ক্যারেক্টারকে দেখে জি সেনু অনেকটা খুশি হয়ে যায় আর একটু অবাক হয়ে যায়। সে বলে জি সেনু তুমি এখনও বেঁচে আছো? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে যে দেরি হওয়ার জন্য মাফ করে দেও। তারপর মেন ক্যারেক্টার স্টার গড ব্লেসিং স্কিলটি ইউজ করে তার উপর, এই কারণে বাকি সবাই হিলিং হওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টার এটা করার সময় মনে মনে ভাবতেছে এই রিংটা আপাতত কোনো অ্যাটাক ব্লক তো করবে না, কিন্তু এর হিলিং ফাংশন এখনও কাজ করতেছে। তারপর মেন ক্যারেক্টার হিলের কারণে অনেক হিল হওয়া শুরু করে দেয়, তার শরীর অনেক বেটার ফিল হওয়া শুরু করে দেয়। তারপরে হঠাৎ করে মেন ক্যারেক্টার কী যে মনে মনে বললো ভাই আমি কিছুই জানি না, কারণ এখানে কোনো লেখাই নেই, কারণ ট্রান্সলেশন যে কোর্সে সে লিখতে ভুলেই গেছে এখানে কি লিখতে হবে। যাই হোক এটা বাদ দিই। তাহলে হঠাৎ করে তখনই লিটল নাইন পেরিয়ে আসে। আসার সাথে সেই কান্না করা শুরু করে, কাঁদতে কাঁদতে বলে যে ড্যাড আপনি সেই বাস্টার্ড সেই লিটল ব্রাদারকে নিয়ে গেছেন, আমাকে নিয়ে যান না খেলা করতে, আপনি তাকে নিয়ে গেছেন, আর আমি এখানে একা একা ফাইট করতেছি। ফাইট করতে করতে আমি নিজে আহত হয়ে গেছি, এমনকি আমার অনেক বেবিরাও মারা গেছে, প্লিজ আমাকে একটু হাক করুন প্লিজ। তখন এই কথা শোনার পর মেন ক্যারেক্টার বলে যে লিটল নাইন তুমি আপাতত রেস্ট নাও, তুমি অনেক বেশি কঠোর পরিশ্রম করেছো, তুমি একটা কাজ করো সেই টাইক্সু মিনিমেন্টে যায় নিজেকে হিল করো, আর এই বাকি সব তোমার ড্যাড সামনে নেবে নে। তখন এই কথাগুলো শোনার পর লিটল নাইন তখনও প্রচণ্ড রেগে আছে। সে বলতেছে যে হিস্ট্রেগি লিটল ব্রাদার আমি তোমাকে একদিন মেরে ফেলবো। তখন এই কথা শুনে লিটল জিয়াও প্রচণ্ড ভয় পেয়ে যায়, দেখতেই পাচ্ছ কীভাবে লুকিয়ে আছে। তারপর মেন ক্যারেক্টার সবাইকে বলা শুরু করে দেয় এভরি ওয়ান তোমাদের যে
ইঞ্জুরি সেগুলো কি ইমপ্রুভ হয়েছে কিছু? হ্যাঁ, কারণ সেই ব্লাড মনস্টার আবার অ্যাটাক করতে চলেছে। একটা কাম করো, আমি এই মেডিটেন্টের ভিতর একটি হোল তৈরি করার চেষ্টা করব। তোমরা ডিফেন্সিভ ম্যাজিক যাদের আছে তারা ইউজ করে ডিফেন্স করা শুরু করে দাও। যখনই আমি একটা হোল তৈরি করব, গেট তৈরি করব, তখনই অনেক স্পিডের সঙ্গে দ্রুত এখান থেকে আমার সাথে বেরিয়ে যাবা। ওকে, তখন এই কথা শুনে তারা বলে আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা শুনবো। তারপরে মেন ক্যারেক্টার লিটল জিয়াওকে বলে যে লিটল জিয়াও তাড়াতাড়ি ডিভাইন এলিফেন্ট বডি অ্যাক্টিভেট করো। তখন এই কথা শোনা মাত্র সেও অ্যাক্টিভেট করে দেয়। তারপরে মেন ক্যারেক্টার একটি অ্যাটাক করে, আর একটি অ্যাটাকেই সেখানে একটি হোল তৈরি হয়ে যায়, বা বলতে ওরা এন্ট্রি যাই বলে না, গেট তৈরি হয়ে যায়। আর তারপরে মেন ক্যারেক্টার বলে যে দ্রুত দ্রুত তাতে ভিতরে চলে যাও। তখন এই সব দেখার পর যে সেন অবাক হয়ে যায়, সে মনে মনে বলে হ্যাঁ, একটু আগে যখন জিয়াং সেন এই গেট তৈরি করার চেষ্টা করতো তখন তাকে অনেকগুলো পাঁচ মারা দরকার ছিল, কিন্তু শুধুমাত্র একটি পাঞ্চেই সে গেট তৈরি করে ফেললো, হোল তৈরি করে ফেললো। হ্যাঁ, তখনই মেন ক্যারেক্টার বলে যে তাড়াতাড়ি ম্যাজিশিয়ান তাড়াতাড়ি ভিতরে যাও। তারপরে মেন ক্যারেক্টারকে দেখে তখন সে মনে মনে ভাবতেছে এই সময়ের ভিতর হয়েছেটা কি? হ্যাঁ, তারপরে মেন ক্যারেক্টার হঠাৎ করে তাকে কোলে করে নিয়ে বলে যে সেনু তোমার হয়েছেটা কি? হ্যাঁ, তুমি হঠাৎ করে দাঁড়িয়ে আছো কেন? এই হোলটি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। তারপরে তাকে নিয়ে যাওয়া শুরু করে দেয়। তারপর যখন পার হয়ে যায় তখনই সেই হোলটা আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে দেয়। তখনই মেন ক্যারেক্টার বলে যাক এটি বন্ধ হয়ে গেছে, সেই ব্লাড মনস্টাররা আমাদের পিছু নিতে পারবে না। তখনই জিসেনিও বলে তাড়াতাড়ি আমাকে নামো, তাড়াতাড়ি আমাকে নামো। তারপর মেন ক্যারেক্টার বলে যে আগে আমি কোনো একটি ভালো যেখানে মাংস কম সেই একটা জায়গা খুঁজি, সেখানে যেয়ে নেই, তারপর দেখা যাবে না। তারপরও জিসেনি বলেছে আমাকে তাড়াতাড়ি নামাও, আমাকে তাড়াতাড়ি নামাও। তারপর কিছুক্ষণ পর ফাইনালি তারা সবাই মিলে একটি সেফের জায়গায় চলে আসে, আর মেন ক্যারেক্টারও তাকে নিচে নামায় দেয়, কিন্তু সে সেখানে লজ্জা পাওয়া শুরু করে দেয়। তারপর মেন ক্যারেক্টার বলে যে মনে হচ্ছে এটা একটা সেফের জায়গা, আর বাকি সবাই দেখতে পাচ্ছ প্রচণ্ড ক্লান্ত আর ভয়ে আছে। তারা এখনও ভাবতেছে যে ভাগ্য বলে আমরা সেখান থেকে বেঁচে ফিরতে পারছি, আর যে মনেই করেছিলাম যে আমি সেখানে মরেই গেছি। আর একজন বলে যে আপাতত আমরা এখানে রেস্ট নিয়ে আমার পাওয়ারগুলো রিকভার করি। তারপর মেন ক্যারেক্টার জি সেনুকে বলে জি সেনু এখানে কোন জায়গাটা যেখানে তোমরা জি ফ্যামিলির ট্রেজার পেবলন অ্যারের সাথে কানেকশন? তখন এই কথা শুনে জিসিনু একটি জায়গা দেখে বলে যে ওখানে অ্যারের কোর আছে, কিন্তু এটা যদি সত্যি ভাঙা যায় তাহলে আমরা সরাসরি জি ফ্যামিলির ডিভাইন ট্রেজার পেবলনে পৌঁছে যাব। কিন্তু সমস্যাটা হলো এটি সাধারণ মেরিডেন্টের চেয়ে অনেক বেশি মজবুত। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার কাল্টিভেশন করার মতন করে বসে বলে যে কোনো কিন্তু নাই, আগে সর্বপ্রথম আমি নিজেকে ব্রেক তো করার চেষ্টা করব, তারপর চেক করব যে এটা ভাঙা যায় কি না। তারপর মেন ক্যারেক্টার লিটল জিয়াওকে বলে যে লিটল জিয়াও তাতে রিপ্রোডাকশন শুরু করো। তখন এই কথা শুনে লিটল জিয়াও বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তখনই হঠাৎ করে লিটল নেন মেন ক্যারেক্টার কাছে চলে এসে বলে কিন্তু ফাদার এটি আমার জায়গা। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টারকে দেখতেছে অবাক হতেছে আর বলতেছে তোমার ব্যাটারকে কিছুক্ষণের জন্য ইউজ করতে দাও, তারপর সে চলে যাবে। তখন এই কথা শুনে সে রেগে যায়, দেখতেই পাচ্ছ। কিন্তু পিছন থেকে লিটল জিয়া বলে যে ফাদার আমার কোনো হোম নাই কেন? হ্যাঁ, তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে আমরা এখান থেকে কি বেরিয়ে যাই, তারপর তোমাকে আমি একটি হোম দিয়ে দেবানি, ওকে? তখন এই কথা শুনে সেও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রিপ্রোডাকশন শুরু করে দিচ্ছি। তারপর সে রিপ্রোডাকশন শুরু করে দেয়। আর ভাই এটা দেখে আমার রিপ্রোডাকশনের চেয়ে বেশি কোলন তৈরি করা মনে হচ্ছে। যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার দেখতে পারি আমরা যে সে বসে বসে কালটিভেশন মতন কিছু একটা করতেছে, কিন্তু কী করতেছে আমি বুঝতেছি না। কিন্তু তখন এই সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনার হেলথ ফায়ার স্কেলেট আর্মার এলিফেন্ট বাগ টোটাল নম্বর রিপ্রোডাকশন করতেছে 108টি, আর তার টাইম 30 মিনিট। আর এরকমই টোটাল আরও 2টি নোটিফিকেশন হচ্ছে সেম টু সেম, কারণ সে একসাথে তিনবারের রিপ্রোডাকশন করতেছে তার জন্য। যাই হোক, সেগুলো আমি পুরোপুরি বললাম না। তারপরে মেন কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার রিপ্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে, সরি লিটল জিয়াও রিপ্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে। মেন ক্যারেক্টার এগুলো দেখার পর বলে টোটাল 300টিরও বেশি ইনসেক্ট আমি এখানে রিপ্রোডাকশন করতে পারছি। সত্যি এনশিয়েন্ট গডের পরে অনেক বেশি গ্রেট। আমি ভাবতেছি আমি এখান থেকে একটি হার্ট পেয়ে এত বেশি পাওয়ারফুল হতে পারছি, আর যদি আমি সিরি ব্যাংক সেই ডোমেনে যেতে পারি তাহলে আমি কী পেতে পারি। কিন্তু তখনই হঠাৎ করে লিটল লাইন আমাদের লিটল জিয়াওকে খাওয়ার চেষ্টা করে। এটা দেখার পর মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায়, লিটল জিয়াওকে বাঁচানোর চেষ্টা করে, আর লিটল লাইন
কান্না করা শুরু করে দেয়। লিটিল ন্যান্সি কাঁদতে কাঁদতে বলে যে ড্যাড খালি তার নিজের ছেলেকে ভালোবাসে, নিজের মেয়েকে একটু ভালোবাসে না, এইসব কথা বলতেছে। কিন্তু মেন ক্যারেক্টার বলে যে কোন বোন নিজের ভাইকে খাওয়ার চেষ্টা করে, হ্যাঁ? তখন এই কথা শুনে লিটিল লাইন তখন কাঁদতে কাঁদতে বলে যে আমার কিছুই আসা যায় না। তারপর আমরা দেখতে পাই যে মেন ক্যারেক্টার অনেক বেশি সিরিয়াস হয়ে বলে যে অল এলিফেন্ট ইনসেক্ট বাঘ আমার বডিতে রিটার্ন আসো। তারপর আসার পর মেন ক্যারেক্টার মনে মনে বলে যে 300-এর বেশি ইনসেক্ট এখন আমার বডিতে আসে, এখন আমার পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে, যে ইউশনের সাথে এখন আমি সরাসরি ফাইট করতে পারবো। তারপর মেন ক্যারেক্টার সেখানে একটি পাঁচ মারার জন্য মানে সেই করে সেই কোরটাকে পাঁচ মারার জন্য পুরো রেডি হয়ে বলে এখন আমি চেক করে দেখবো যে আমার পাঁচে এটা ভাঙে কিনা, যদি 1% চান্স থাকে এটা ভাঙার তাহলে রেডি হয়ে যেও বের হওয়ার জন্য। তখন এই কথা শুনে সবাই বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কিন্তু তখন আমরা বাহিরে দেখতে পারি একজনকে, যে নাম হয়তো তোমার অনেকের মনে থাকার কথা, কিন্তু না মনে থাকলেও আমি কয়ে দিই তার নাম সোয়ার্ড গড জিলিং কিউ। অবশ্য তার নাম আমি নিজে লিখে রাখছিলাম তাই আমার মনে আছে। তাহলে আমার নিজেরও মনে ছিল না। যাই হোক, সে বলে যে এখন যে প্যাসেজটি লক করা হয়েছে, এখন যদি আমরা কম সময়ের ভিতর এর বাইরে থেকে ভিতরে যাওয়ার চেষ্টা করি তাহলে প্রায় ইম্পসিবল, কিন্তু যদি ভিতর থেকে কেউ এটাকে ভাঙার চেষ্টা করে তাহলে এটা পসিবল, কিন্তু ভিতরে যে পোলাপান আছে তার এরপর আমার মনে হয় না যে তারা কিছু করতেও পারবে। তখন এই কথা শুনে জি সেনির ফাদার বলে কিন্তু এখন আমরা কি করব? তখন এই কথা শুনে সে বলে সবচেয়ে খারাপ থেকে খারাপ কিছু হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, ডিভাইন ট্রেজার পেলুম ডিস্ট্রয় করে ফেলো আর এনশিয়েন্ট গডের যে পরি সেটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলো। তখন এই কথা শুনে জি সিনিয়র ফাদার অনেকটাই ঘাবড়ে যায়। সে বলে যে গ্র্যান্ডফাদার কিন্তু জি সিনিয়র এখনও ভিতরে। তখন এই কথা শুনে সে একটু রেগে যায়। সে বলে যে টিয়াক্সু যে সাধারণ মানুষ তার চেয়ে কি বেশি জি সিনিয়র জীবন, হ্যাঁ? তখন এই কথা শুনে তার একটু ঘাবড়ে যায়। তখন সে আরও বলে যে এনশিয়েন্ট গডের বডির ভিতর যদি কেউ চলে যায় তাহলে ভাবতে পারছো যে কী কী হতে পারে। তখন এই কথা শুনে আমার হ্যাভেলি সোয়ার্কিং অনেকটাই রেগে যায়। সে বলে যে সোয়ার্ড গড জিলিং কিউ নিজের দেশের জন্য নিজের জনগণের জন্য সব কিছু করতে পারে, কিন্তু এই অল ম্যান একটু বেশি বোকা, কারণ সে নিজের ডিসাইপেলের জন্য 8 বার হোক বা 9 বার হোক বা যতবারই হোক না কেন নিজের ডিসাইপেলের পর কেউ যদি কিছু করার চেষ্টা করে তাহলে এই ওল্ড ম্যান তার জীবন দেওয়া পর্যন্ত তার সাথে ফাইট করবে। তখন এই কথা শুনে যে কেউ বলে যে আমি তোমাকে সাজেস্ট করবো গাইদিয়ান যে তুমি রেকলেসলি কিছুই করো না। তখন এই কথা শুনে আমার হ্যাভেলি সোয়ার্কিং বলে যে রেকলেসলি, হ্যাঁ এটা আপনার মুখেই মানায়, কিন্তু যদি আমি নিজেকে এটা জিজ্ঞেস করি তাহলে আমি আমার ডিসাইপেলের কাছ থেকে মাস্টার করে যে ডাকটা সেইটির যোগ্যতাই আমি হারাবো। কিন্তু তখনই হঠাৎ করে সেই দেওয়ালে বা বলতো মেরিডেন্টে যাই বলো না কেন সেখানে একটি পাঁচ আসে জোরে। তখন এইটি শব্দ সবাই শুনতে পারে বাইরে থেকে আমার হ্যাভেলি সোয়ার্কিং এবং বাইরে সবাই। তখন এটা দেখে তারা অবাক হয়ে যায়। হ্যাভেলি সোয়ার্কিং বলে হ্যাঁ এটা হচ্ছেটা কি জিয়াংচেন? তখন এই সব দেখে সোয়ার্ড গড জিলিংকে পুরো হ্যাং হয়ে যায়। সে মনে মনে বলে এটা কি করে সম্ভব, হ্যাঁ? তারপরে কে বলে ভাই আমি শিওর তো না, হয়তো সোয়ার্ড গড জিলিংকেও বা আমার হ্যাভেলি সোয়ার্কিংও বলতে পারে। বলে যে দ্রুত সময় নষ্ট করো না, সবাই মিলে নিজের যত পাওয়ার আছে সেটা ইউজ করে তাদেরকে সাহায্য করো। আর এখানেই আমার এপিসোডটিও শেষ হয়ে যায়। ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দাও, আর অবশ্যই একটু দাঁড়াও কারণ একটা কথা আছে, তোমার একটা মাঙ্গা ভাই না আমার মনে থাকে না আর আমি আপাতত মনে করতে চাইছি না। তোমরা অবশ্যই তোমরা জানো, যেহেতু তোমরা নিজেরাই বলতেছো যে এক্সপ্লেন করতে বাংলায়, তা অবশ্যই আমি এটা এক্সপ্লেন করবো, কিন্তু একটু লেট হবে না কারণ আমি বাইরে যাবো। আগে আমি বলছিলাম বাইরে যাবো, তা বাইরে থেকে আসার পর তাই এক্সপ্লেন করা শুরু করবো। আর এক্সপ্লেন করলেও আমি তোমার ওই 10-20 মিনিটের ভিডিও তো আপলোড করবো না, করলেও তোমার পুরো 1 ঘন্টার ভিডিও তৈরি করার চেষ্টা করবো, সর্বোচ্চ 1 ঘন্টা, খুব কমে গেলেও 50 মিনিটে আমি তৈরি করবো। কথা 1 ঘন্টায় তৈরি করবো। তা তৈরি করে আপলোড করবো, তার জন্য একটু লেট হতে পারে। যত এপিসোড আসবে মানে যতগুলো আসে তার আমি প্রত্যেকটা এপিসোডে 1 ঘন্টা করে আপলোড করবো, নাকি 10 মিনিট 20 মিনিট, তার জন্য একটু লেট করে আসতে পারে। প্রথম এপিসোডটা একটু লেট করে আসতে হয়, প্রথমটা একটু ভালো তো কয় লাগে নাকি, সেই হিসাবে একটু সময় বেশি নিয়ে করবে না, তার জন্য একটু লেট হয়ে আসবে না। কিন্তু পর সবগুলো ভিডিও যতগুলো আসবে 1 ঘন্টারই তৈরি করার চেষ্টা করবো। আর পরে যখন অনগোয়িং হয়ে যাবে না তখন হয়তো 10 মিনিট 20 মিনিট এরকম হবে না। আমি আগে থেকে তোমাদেরকে সবাইকে বলে দিলাম, আর কিছু বলবো না। গুড বাই, টাটা, সি ইউ।